এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার জন্য বিষয়টা জটিল। মা একদম আমার মতো না। আমি তীব্র অবিশ্বাস নিয়ে তার দিকে চেয়ে রইলাম। কথাগুলো যেন কণ্ঠে আটকে গেল। আমার দুনিয়া ভেঙে যাচ্ছে। তোমার মার সাথে শিখবো তুমি সনাতন। লেট মি এক্সপ্লেইন। আমি এটাই তোমাকে বলতে চাই। আমি তোমাকে ভালোবাসতাম রাতুল, কিন্তু তুমি তোমার সাথে কি করলা? তুমি বলতে না আমার ধর্ম কি? জানতাম। তাহলে কখনো বলার প্রয়োজন মনে করলে আমার কাছে? এই কথাটা যে তোমাকে বলা হয়নি এটা মাথায় ছিল না। দুটো মানুষ একই ধর্মের না এটাও মাথায় ছিল। বেশ মাথায় ছিল তুমি, তোমার প্রতি ভালোবাসা। কিভাবে বলবো বুঝতেছিলাম না। মনে হচ্ছিল যদি অনেক কষ্ট পেয়ে যাও, যদি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসতাম রাতুল। বিশেষ করে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। মানুষের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কে বেশি ভালো থাকবে কার সাথে, ওইটা আগে না। দেখো তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কখনো এগুলো আমরা মানুষ জানবো না। কখনো এটা আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার যেইভাবে ইচ্ছা তুমি সেভাবে লাইফ লিড করো না। আমার সাথে থাকো প্লিজ। জীবন কি সিনেমা? জীবন কি সিনেমা না? কি ঠিক হবে? কিভাবে ঠিক হবে? এটা আমার ফ্যামিলি মানবে না, এটা আমার ধর্ম মানে না। কি করতে হবে আমাকে বলো, সব করবো তোমার জন্য। একবার বলো। আমার জন্য নিজে ধর্ম ছেড়ে দিতে পারবা? আমি তোমার বাবা মা তোমার ফ্যামিলিকে অসম্মান করতে চাই না, কিন্তু যেটা কোনোদিনও হবে না সেটা নিয়ে আমি স্বপ্ন দেখতে চাই না। আমার পরিবারে আমি একমাত্র ছেলে। আমি যদি এরকম কিছু করি বাবা মা বাঁচবে। আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা করে দেবো। আমার একটা রিকোয়েস্ট রাখবা প্লিজ, আমার সাথে কোনোদিন যোগাযোগ করবো না। আমাদের গল্পটা এখানে সেদিন রাতুল কোনো উত্তর দিতে পারেনি। ফ্যাল চোখে তাকিয়েছিল শুধু। কম্বলের তলায় মুখ লুকিয়ে কত অন্ধকার রজনী অশ্রুতে ভাসিয়েছি। উপলব্ধি করেছি এই শহরে যাপন বড়ই কষ্ট। জীবনে আমি অনেক গল্প পাড়ি দিতে হয়, তুই একটা গল্পে খপ্পরে পড়ে জীবনটাকে শেষ করে দিস না। একদম চিন্তা করিস না, আমি আছি তো। এভাবে 1 মাস কাটার পর একদিন হুট করে রাতুলের সাথে দেখা মিলল। সে আমার ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে, চুল উস্কো খুস্কো, চোখের নিচে বেদনার কালো ছাপ, জামা কাপড় অবিন্যস্ত, হাতে জ্বলন্ত সিগারেট। তার এই বিধ্বস্ত চেহারা দেখে হৃদয় গলে গেল আমার। এগিয়ে গেলাম তার দিকে। আমি তোমাকে অনেক ভালোবাসি চই। তুমি আমাকে একটু ভালোবাসো না প্লিজ। আমি এই ইগনোরেন্স দিতে পারতেছি না। জীবনে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এমন করো না, সবকিছু ঠিক করে ফেলি প্লিজ। তুমি আমার কাছ থেকে একটা জিনিস হাইড করছো, করার কারণে আজকে আমরা এখানে দাঁড়ানো। তুমি আমার সাথে এটা হাইড না করলে হয়তো আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তো থাকতে পারতো না? আমি আর পারছি না। দিন দিন সবাই ভুলে যাচ্ছে যে আমি একজন মানুষ। বিয়ে করে ফেলো রাতুল। আমার আসলে তোমাকে কি বলা উচিত আমি জানি না। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। কাউকে ভালোবাসে কি অপরাধ জয়? আমরা দীর্ঘ 1 ঘন্টা ফোন কানে চুপচাপ বসে রইলাম। মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারছিলাম না, তাকে আমার করে দাও আল্লাহ। কি বলে প্রার্থনা করব আমি? এই অসহায় অবস্থা থেকে কি করে বেরোবো আমি? তুমি আমার জীবনে নেই ভাবলেই কেমন অসহায় অসহায় লাগে। বুকটা হাহাকার করে ওঠে। জীবনটা ভালোবাসার যুদ্ধে হেরে গেল জয়ী। এই কয়েক বছরে বাবা মা তুমি আর জীবনের মাঝে সবচেয়ে কম ভালোবেসেছি নিজেকে। আমি তোমাকে কেন পেলাম না? তোমাকে বউ বলার স্বাদ আমার কেন পূরণ হলো না? এই নিষ্ঠুর পৃথিবীতে তোমায় একা রেখে যাচ্ছি বলে রাগ করো না। আমি তোমাকে অনেক ভালোবেসেছি, জীবনের থেকেও বেশি। কিন্তু আফসোস, তোমাকে পাওয়া হলো না। তোমাকে যন্ত্রণা দেওয়া মানুষটা আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে গেল। পৃথিবীর সব সুখ তোমার হোক।